সেতু পরিদর্শনে গিয়ে বিএনপি জামায়াত উত্তেজনায় অবরুদ্ধ মন্ত্রীর গাড়িবহর। সরকার লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত, অভিযোগ এনসিপি নেতাদের। প্রাথমিক বৃত্তির ফল নিয়ে নতুন ঘোষণা, কবে প্রকাশ হবে জানালো অধিদপ্তর। হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিল। বাইক থাকলেই গুনতে হতে পারে নতুন কর, টাকা নেওয়ার পদ্ধতি জানালো এনবিআর। খুলনায় ঠিকাদার সমিতির সহ সভাপতিকে লক্ষ্য করে গুলি। খামারিকে নিরাপদ দুধ উৎপাদনের প্রশিক্ষণ দিল ব্র্যাক। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রস্তাবিত স্বপ্নের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েন মন্ত্রী। পরে তিনি স্থান পরিদর্শন না করেই ফিরে গেছেন। পটুয়াখালীর বাউফলে সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাথে ঘটেছে এই ঘটনা। আজ বগা ফেরিঘাট এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ থাকে মন্ত্রীর গাড়িবহর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। জামায়াত সমর্থিত এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আয়োজিত সভায় যোগ দিতে গিয়েছিলেন সেতুমন্ত্রী। তবে বিএনপি নেতাকর্মীরা এতে বাধা দেন বলে স্থানীয় সূত্র জানাচ্ছে। ঘটনার পর কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি। তবে উপজেলা বিএনপির এক নেতা দাবি করেছেন, সভার ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এদিকে লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ চীন নবম মৈত্রী সেতু নির্মাণ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সরকার রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনে বেশি ব্যস্ত বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এড়িয়ে সরকার বেশি পপুলিস্ট কার্যক্রমে মনোযোগ দিচ্ছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও সরকারের নানা প্রকল্প ও বিতরণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, এসব উদ্যোগের অর্থের উৎস ও পরিকল্পনা পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়নি। তিনি আরও বলেন, পরিবর্তনের যে প্রতিশ্রুতি ছিল সেখানে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে নিজেদের অবস্থান সম্পর্কে এনসিপি নেতারা জানান, সংসদে তারা এখনও নতুন, ফলে অনেক বিষয়ে অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন আছে। ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তারা। প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ নিয়ে নতুন সময় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগে 21শে মে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, খাতা মূল্যায়নে দেরি হওয়ায় ঈদুল আজহার আগে ফল প্রস্তুত করা যায়নি। এখন জুনের প্রথম সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশের আশা করা হচ্ছে। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় 6,40,000-এর বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে মোট 82,500 জনকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্ট পুলে থাকবে 33,000 শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে 49,500 জন। ট্যালেন্ট পুলে মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিতে মাসে 225 টাকা করে 2 বছর ভাতা পাবে শিক্ষার্থীরা। এদিকে বৃত্তির টাকা বাড়ানোরও প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তর এর অধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বেই কার্যকর হবে। দেশে মোটরসাইকেল মালিকদের জন্য নতুন অগ্রিম আয়কর বা এআইটি আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
আগামী বাজেটে এই প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। বর্তমানে বাইক মালিকদের শুধু ট্যাক্স টোকেন ফি দিতে হলেও নতুন পরিকল্পনা অনুযায়ী এর সঙ্গে অতিরিক্ত অগ্রিম আয়করও দিতে হতে পারে। এনবিআর সূত্র বলছে, ৩ নম্বরের মাধ্যমে অথবা ট্যাক্স টোকেন নবায়নের সময় এই কর আদায়ের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী ১১০ সিসির বেশি মোটরসাইকেলের জন্য বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত কর নির্ধারণ হতে পারে। এছাড়াও অটোরিকশাকেও করের আওতায় আনার চিন্তা চলছে। তবে এই পরিকল্পনার খবরে ক্ষোভ দেখা দিয়েছে বাইক মালিক ও চালকদের মধ্যে। অনেকেই বলছেন, দেশে মোটরসাইকেলের দাম ও অন্যান্য খরচ আগেই বেশি। এর উপর নতুন কর আরোপ করলে সাধারণ মানুষ, রাইড শেয়ারিং কর্মী ও ডেলিভারি চালকদের জীবন জীবিকায় চাপ পড়বে। এদিকে এনবিআরের সাবেক কর্মকর্তারা বলছেন, করের আওতা বাড়াতে এই উদ্যোগ ইতিবাচক হতে পারে, তবে করের হার যেন সহনীয় হয় এবং সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর রাখতে হবে। খুলনা মহানগরের ঠিকাদার সমিতির সহসভাপতি হারুনার রশিদ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আজ দুপুর ১:৩০টার দিকে জাতিসংঘ পার্ক এলাকার সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ের রানে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্র বলছে, সমিতির কমিটি গঠন ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরেই এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে। যশোরের কেশবপুরে ১০০ জন প্রান্তিক দুগ্ধ খামারিকে নিরাপদ দুধ উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ব্রাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন। প্রশিক্ষণে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং ভেজালমুক্ত দুধ উৎপাদনের নানা কৌশল শেখানো হয়। বক্তারা বলেন, সুস্থ জীবন গড়তে নিরাপদ দুধের বিকল্প নেই, তাই অসৎ উপায়ে ভেজাল মেশানো থেকে বিরত থেকে হালাল ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ উৎপাদনে গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে মিল্ক ক্যান নির্দেশিকা বইসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।